গ্র্যানি হচ্ছে আমার দাদি, না মানে সবার দাদি, তাছাড়া কারো আবার নানিও। তার থেকেও বড় কথা, গ্র্যানি হচ্ছে ওমরজি এর বউ। হ্যাঁ, ওমরজি নিজের মুখে এটা বলেছে। তো আজকে আমরা আমাদের দাদি নানি বউকে নিয়ে মানে গ্র্যানিকে নিয়ে একটি গল্প বলতে চলেছি তোমাদেরকে, যা এতটাই ইন্টারেস্টিং হবে তোমরা চোখ ফেরাতে পারবে না। প্রথম দিকে কিছুটা মানে শিরোনাম থাকলেও শেষের দিকে এতটাই সৌন্দর্য লুকিয়ে আছে গল্পের, সেটা দেখলে তোমরা হা করে থাকবে। তাই আমরা বকবকানি না করে গল্প শুরু করব। তার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে একটি লাইক করে দাও। তো চলো আমরা আমাদের গল্প শুরু করি। গল্পের নাম হারানো পৃথিবীর ইতিহাস। কয়েক শতাব্দী আগের কথা। পৃথিবী তখন আর বর্তমানের মতো ছিল না। উন্নত প্রযুক্তির যুগ কেটে গেছে আর মানুষ এখন কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত অন্ধকার শক্তি, যার নেতৃত্বে ছিল এক রহস্যময় জাদুকরী নারী গ্র্যানি। গ্র্যানি এক সময়ের বিজ্ঞানী ছিলেন, তবে অজানা এক মহাশক্তির সন্ধান পেয়ে তার আত্মা অন্ধকারের সাথে চুক্তি করে। সে প্রযুক্তিকে ত্যাগ করে জাদুর পথ বেছে নেয়। গ্র্যান্ডপার এক দানবীয় মনের অধিকারী, তিনি মৃত্যুকে নিজ ক্ষমতায় বন্দী করতে পারতেন। তারা দুজন মিলে গড়ে তোলে এক দুর্গ, নেত্রোসেল, যেখানে জাদু, প্রযুক্তি এবং মানুষের কান্না মিলেমিশে এক মৃত্যু ঘণ্টার মতো বেড়ে চলেছে। এই দুর্গ ছিল এক পর্দায় ঢাকা, যেখানে রাত ছিল চিরস্থায়ী এবং দিনের আলো সেখানে পৌঁছাতো না। গ্র্যানি ও গ্র্যান্ডপা মানুষের স্বাধীনতা কেড়ে নিল। কেউ যদি প্রতিবাদ করত তাকে বন্দি করে রাখা হতো নেত্রোসেলের গুহায়, যেখানে তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেত। কেউ কেউ বছরের পর বছর সেই বন্দিত্বে বেঁচে থাকছে, কিন্তু কেউ বেঁচে থাকা মানে কেবল নিঃশ্বাস নেওয়া নয়। এখন গাইস, তোমাদের কি মনে হয় গ্র্যানির থেকে এই মানুষগুলো বাঁচতে পারবে? শেষ কী পরিণতি হবে সেটা দেখার জন্য পুরো গল্পটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শহরের মধ্যে ছিল শৃঙ্খল কৃত্রিম মেঘে ঢাকা আকাশ, যেখানে প্রতিদিন ঘড়ি ধরে একবার মাত্র কৃত্রিম সূর্য জ্বলে উঠত। গ্র্যানির ইচ্ছে অনুযায়ী শিশুদের জন্মগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছিল, যেহেতু ভবিষ্যৎ বলে কিছু ছিল না। মানুষের কেবল দিন গুনত, কে কবে মারা যাবে। সময় গড়ালে গ্র্যানি ও গ্র্যান্ডপার ঘরে জন্ম নিল একটি মেয়ে, সিলিন্ড্রিনা, ডাক নামে সিলিংরিনা। তার চোখে ছিল মায়া, কিন্তু হৃদয়ে ছিল নৃশংসতা। শৈশবে সে ছিল কোমল মায়াবতী, কিন্তু সময়ের সাথে সাথে তার মা বাবার প্রভাব তার আত্মাকে কুড়ে কুড়ে খেল। সে অন্য শিশুদের মতো খেলতো না, তার খেলনা ছিল মানুষের দুঃখ। একদিন একটি ছোট ছেলেকে মজা করার জন্য তার আত্মা থেকে আলাদা করে ফেলেছিল। তখন থেকেই তার ভেতর জন্ম নেয় অসীম জাদু। সে বলতে লাগলো, আমি মানুষের আত্মা দিয়ে পুতুল বানাবো। গ্র্যানি ও গ্র্যান্ডপা গর্বিত হলো। তারা জানতো তাদের মেয়ে তাদের চেয়েও শক্তিশালী হবে একদিন। সেই সময়ে এক তরুণ জন্ম নেয় নেত্রোসেলের গোপন এক অংশে, তার নাম রায়ান। সে জন্ম থেকেই আলাদা ছিল, কিন্তু শিশুদের মতো সে চুপচাপ থাকতো না। তার চোখে ছিল প্রশ্ন, আমরা বন্দি কেন, আমরা পালাতে পারি না কেন? রায়ানের বাবা ছিলেন এক সময়কার প্রকৌশলী। গ্র্যানি যখন সব প্রযুক্তি ধ্বংস করে দিচ্ছিল, তখন তিনি কিছু যন্ত্রপাতি লুকিয়ে রেখে যান। তারপরে রায়ান আবিষ্কার করে, সে গোপনে পড়তে শুরু করে পুরনো প্রযুক্তি বই। সে বিদ্যুৎ, চৌম্বকত্ব, ড্রোন প্রযুক্তি এবং প্রাচীন এআই তৈরি শিখতে থাকে। রায়ান অনুভব করলো প্রযুক্তি পারে জাদুকে ভাঙতে। সে একাই শুরু করলো বিপ্লবের প্রস্তুতি। রায়ান প্রথমে যোগাযোগ করলো অন্য বন্দীদের সঙ্গে। সে জানতো একা কিছু সম্ভব নয়। গোপনে তৈরি করলো এক গোষ্ঠী, ফ্র্যাকচার, যার অর্থ অন্ধকারে আলো ফাটিয়ে ফেলা। এই দলে ছিল লুসি, সাবেক চিকিৎসক, যিনি গ্র্যান্ডপার জাদুতে তার পরিবার হারিয়েছিলেন। আরেকজন ছিল জেভিয়ার, এক দুঃসাহসী পাইলট, যিনি নিজের বানানো ড্রোন দিয়ে দুর্গ পর্যবেক্ষণ করতেন। তাছাড়া নোয়া, এক হ্যাকার, যে একসময় এআই দিয়ে ভবিষ্যৎ গণনা করত। তারা গোপনে দুর্গের বাইরে বের হতে শিখল। রায়ান নিজের হাতে বানালো লেজার কাটার, যা দেয়াল গলাতে পারে। তারা ছড়িয়ে দিতে লাগলো বুদ্ধি, বিজ্ঞান এবং মুক্তির পরিকল্পনা। রায়ানের কণ্ঠকর্ম ধরা পড়ল সিলিংরিনার জাদু সেন্সরের কাছে। সে নিজে রায়ানের পিছু নিতে শুরু করলো। একদিন রাতে সিলিংরিনা তার সামনে এসে দাঁড়ায়। তার চোখে ছিল আগুন,
ঠোঁটে ছোঁয়া। সে বলল, তুমি ভুলে গেছো, আমরা স্বর্গ থেকে নয়, বরং নরক থেকে এসেছি। আমরা খেলনা নিয়ে, তুমি খেলতে পারো না। সেই রাতে রায়ান প্রথমবার সিলিন্ড্রিনার জাদু দেখতে পায়, এক জ্বলন্ত ছায়া যা বাতাসেও আগুন ধরিয়ে দেয়। কিন্তু রায়ান পালিয়ে যেতে সক্ষম হয়। সে বুঝে যায় এ লড়াই সাধারণ নয়। রায়ান এখন তৈরি এক বড় পরিকল্পনার জন্য। তিনি বলেন, এআই পরিচালিত স্মার্ট সেন্স, নির্মম জাদু, নির্ধক লেজার, সক্রিয় রোবট যোদ্ধা, মিনিট্রিং ড্রোন, ফিল্ড নেত্র সেলের কেন্দ্রে তৈরি করলে এক বিশেষ রুম, ইনফার্মা কোর, যেখানে প্রাচীন প্রযুক্তি ও মানুষের মনে তৈরি হয় জাদুর বিরুদ্ধে ঢাল। রায়ান ও তার দল ফ্র্যাকচার তখন প্রস্তুত। তাদের তৈরি মিশন ড্রোন আর ট্র্যাপগুলো এখন পরীক্ষিত, তীক্ষ্ণ এবং প্রস্তুত যুদ্ধের জন্য। ইনফার্মা কোর এর সিস্টেম দিয়ে তারা গ্র্যানির দুর্গে অত্যন্ত জাদু প্রাচীর বিশ্লেষণ করেছিল। জানা গেল দুর্গের নিচে রয়েছে এক বিশাল জাদুর কোর, হার্ট অফ শ্যাডো, যেখানে থেকে গ্র্যানি তার সব শক্তি টেনে নেয়। এই কোর ধ্বংস করতে পারলে গ্র্যানি দুর্বল হয়ে পড়বে। কিন্তু কোর পাহারা দিচ্ছে নাইট সোল্ডার্স নামে এক প্রাচীর অন্ধকার রোবোটিক প্রহরী বাহিনী, যাদের শরীরে আছে জাদু ও লোহা। তাদের পরাজিত করা সহজ নয়। রায়হান সবার সামনে দাঁড়িয়ে বলল, তারা আমাদের মুখ থেকে ভাষা কেড়ে নিয়েছে। এখন সময় এসে চিৎকার করে তাদের জানিয়ে দেওয়ার, আমরা আর গোলাম নই। তারা প্রস্তুত করলো স্পার্ক ব্লেড, বিদ্যুৎ চালিত তরবারি যা জাদু প্রতিরোধক, লুম স্পাইডার ড্রোন, শত্রুর উপর গিয়ে আত্মধ্বংস করে সরাসরি আঘাত হানে, নিউরাল হ্যামার, শব্দ তরঙ্গ ব্যবহারে জাদু ফাটিয়ে ফেলে। লুসি নেত্রী হিসেবে দায়িত্ব নিল। জেভিয়ার ও নোয়া ইনফার্মা কোরের সিস্টেম হ্যাক করে দুর্গের ম্যাপ ও কোরের প্রবেশপথ খুঁজে বের করলো। রাতের আধারে তারা রওনা দিল। কেবল আকাশের মাঝে সাদা চাঁদের রেখা দেখা যাচ্ছিল। ড্রোনগুলো দুর্গের উপর নজর রেখে চলছিল। আর নিচে রায়ান, লুসি, জাভিয়ার, নোয়া আর 32 জন মুক্তিকামী মানুষ ঢুকে গেল নেত্রসেল এর মধ্যভাগে। প্রথমে তারা পড়ে গেল ইলুশন করিডোরে, যেখানে বাস্তব আর ভীমম একসাথে মিলেমিশে যায়। এক নারী তার মৃত্যু ছেলের কণ্ঠ শুনতে অচেতন হয়ে পড়ে। রায়ান তাকে ধরে বলে, ওরা আমাদের ভয় দেখাতে পারবে, কিন্তু আমাদের থামাতে পারবে না। তারা একে একে ফাঁদ পার হয়, প্লাজমা আগুন, অদৃশ্য দেয়াল, আত্মা চুষে নেওয়া গ্যাস, হার্ট অফ শ্যাডো। তারা পৌঁছায় হার্ট অফ শ্যাডোর ঘরে। সেই কোর এক অদ্ভুত হালকা কালো আলো ছড়াচ্ছে, যেন পৃথিবীর সব দুঃখ সেখানে একত্র হয়েছে। আর ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো গ্র্যানি। তার পরনে কালো রক্তাক্ত পোশাক, চোখে নীল আগুন। গ্র্যানি বলে, তোমরা জ্ঞানী, তাই তো? আমি সব জ্ঞানীদের বন্দি করেছি, আর এবার তোমাদের জ্ঞানই হবে তোমাদের মৃত্যু। গ্র্যানির শরীর থেকে বিশাল জাদু প্রবাহ বেরিয়ে আসে। ফ্র্যাকচারের কয়েকজন সদস্য ছিটকে পড়ে। রায়ান সামনে দাঁড়িয়ে তার স্পার্ক ব্লেড বের করে। লড়াই শুরু হয়। রায়ান ও গ্র্যানির মধ্যে শুরু হয় লড়াই, একটি যুগের বিরুদ্ধে আরেকটি যুগ। গ্র্যানির জাদু মাটিতে আগুন ধরায়, কিন্তু রায়ানের তৈরি ইলেকট্রো শিল্ড তা প্রতিহত করে। নোয়া ইনফার্মা কোর থেকে সাউন্ড সিগন্যাল চালু করে, যার ফলে গ্র্যান্ডের জাদু প্রবাহে ফাটল ধরে। জেভিয়ার ড্রোন পাঠায় কোরের চারপাশে এবং সক্রিয় করে আত্মবিস্ফোরণ মইউল। গ্র্যানি তখন বলে ওঠে, আমার মেয়ে আসছে, আমি মারলেও সিলিন্ড্রিনা সব শেষ করে দেবে। একাধিক লেজার গুলি, ড্রোন বিস্ফোরণ ও ব্লেড আঘাতের পরে অবশেষে হার্ট অফ শ্যাডো কেঁপে ওঠে, ফেটে যায়। বিশাল এক বিস্ফোরণ ঘটে। গ্র্যানি চিৎকার করে, তোমরা কেবল দেহ ধ্বংস করলে, আত্মা এখনো অমর। তার দেহ ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে বাতাসে, আর তার সাথে দুর্গের অন্ধকার পতন হয়। গ্র্যান্ডপা যে পাহাড়ের নিচে ঘুমিয়েছিল বিস্ফোরণের স্তম্ভ হয়ে যায়। মানুষেরা বিজয়ী হয়, বন্দি মানুষেরা মুক্তি হয়, দুর্গের দেয়াল ভেঙে পড়ে। সূর্যের আলো অনেক বছর পর আবার তাদের গায়ে লাগে, তবে শেষ নয়।
কিন্তু যখন সবাই ফিরছে আকাশ কালো হতে শুরু করে। মাটির নিচ থেকে এক ছায়ামূর্তি উঠে আসে, চোখে লাল আগুন। সিলিংরিনা, সে পুনর্জন্ম নিয়েছে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। সে বলে, তোমরা আমার পরিবারকে মেরেছ, এবার আমি তোমাদের ভবিষ্যৎ শেষ করব। জাদু শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। গ্র্যানির পতনের 1 সপ্তাহ পরে আকাশ কেমন যেন ভারী হয়ে উঠল। পৃথিবীর বাতাসে একটা অদ্ভুত হিমেলতা ছড়িয়ে পড়ল। বনের পাখিরা উড়ে গেল দূরে, পশুরা গর্তে ঢুকে পড়ল। সেই রাতে পৃথিবীর আকাশে দেখা গেল কালো চাঁদ, এমনকি কিছু যা কেউ কোনোদিন দেখেনি। সেই রাতে একটা মেয়ের ছায়া দেখা গেল ভেঙে পড়া নেত্রসেলের ধ্বংসস্তূপে। সে ছিল সিলিংরিনা। সে উঠে দাঁড়ালো, চোখ দুটো রক্তের মতো লাল, তার মুখে ঠোঁটকাট হাসি। তোমরা ভেবেছিলে মায়ের মৃত্যু আমার শেষ? না, আমি জন্ম নিয়েছি মৃত্যুর গর্ভ থেকে। সে মাটি ছুঁয়ে কাঁপিয়ে তোলে, গোটা এলাকাকে বাতাসে ভাসিয়ে বেড়াতে থাকে আত্মা, যেগুলো একে একে তার শরীরে ঢুকে পড়ে। এখন সে একাই একটি সেনাবাহিনী। রায়হান, লুসি আর ফ্র্যাকচার দল তখন শহরের কেন্দ্রস্থলে নতুন সরকার গঠন করেছে। সাধারণ মানুষের সহায়তা একটি নতুন কেন্দ্র বানানো হয়েছে, নিউ লাইট হেডওয়ার্ড, যেখানে থেকে শহর পুনর্গঠনের কাজ চলছে। আচ্ছা গাইস, তোমাদের কি মনে হয় গ্র্যানির দলটি জিততে পারবে? শেষমেশ গ্র্যানিরা জিতবে। এখন তো সিলিংরিনা একটি সেনাবাহিনীর রূপে ফিরে আসলো। সিলিংরিনা এতটাই শক্তি, যার রায়হানের দলের থেকেও আরও 10 গুণ বেশি শক্তিশালী। এখন আমার কিন্তু মনে হয় সিলিংরিনাই জিতবে, কিন্তু গল্পে এভাবেই শেষ নয়। কোনো না কোনোভাবেই হয়তো রায়হানের দল জিতে যাবে। বিজ্ঞানীরা হয় আরও চেষ্টা করবে। তো এই গল্পটা আরও অনেকটাই বড়, তাই জন্য আমি এই পর্বেই সম্পূর্ণ গল্প শেষ করতে পারছি না। দ্বিতীয় পর্বের জন্য তোমরা অপেক্ষা করো, আর বেশি বেশি কমেন্ট আসলে আমি দ্বিতীয় পর্ব আনবো। কারণ তোমরা যদি এই গল্পে কোনো ইন্টারেস্টই না হও, তাহলে আমি দ্বিতীয় পর্বে না আমার কোনো লাভই হবে না। তাই জন্য তোমরা বেশি বেশি লাইক দাও, যেন আমি দ্বিতীয় পর্ব আনতে বাধ্য থাকি এবং মোটিভেট হই। তো চলো, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই।